পশ্চিমবঙ্গে চলছে এসআইআর। অভিযোগ কাজের চাপে কোথাও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএলও, বেডে বসে ডেটা এন্ট্রিতে ব্যস্ত, কোথাও বিডিও অফিস থেকে বাড়ি ফিরে অঝরে কান্না বিএলওর। আমি তো বলছি কাজে করে পিছিয়ে নেই তো, মোটামুটি করে কাজে করে পিছিয়ে নেই তো। হাসপাতালের বেডে বসে ডেটা এন্ট্রি করছেন বিএলও। এ ছবি উত্তর দিনাজপুরের ইসলামপুরে। চোপড়ার বাসিন্দা মুস্তাফা কামাল চুটিয়াখড় গ্রাম পঞ্চায়েতের 188 নম্বর বুথের বিএলও। অভিযোগ, এসআইআর এর কাজের চাপে শনিবার সকালে অসুস্থ হয়ে পড়েন মুস্তাফা। তাকে ভর্তি করা হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে। অভিযোগ, কাজের চাপ এতটাই যে হাসপাতালের বেডে বসে ডেটা এন্ট্রির কাজ করেন। সারাদিন বসে থেকে পাগুলো গেছে ফুলে, প্রচন্ড ব্যথা, আর এদিকে শরীর ক্লান্ত হয়ে পড়েছে। এই নিয়ে আমি বাড়িতে আমি রাত 2টা পর্যন্ত কাজ করেছি। শরীর দুর্বল হয়ে যাওয়াতে কাল থেকে আমি আবার চলাফেরা করতে পারি না। এর মধ্যে আমি চাপ দিচ্ছি যে 25 তারিখের মধ্যে আমাদের ফর্ম জমা দিতে হবে। সম্ভব না স্যার, আমি কেন, কেউ দিতে পারে। আমি তো বলছি কাজে করে পিছিয়ে নেই তো, মোটামুটি করে কাজে করে পিছিয়ে নেই তো, মোটামুটি করেছে। হুগলির পান্ডুয়া এখানকার একটি বুথের বিএলও সুমিতা মুখোপাধ্যায়। তার দাবি 300টি ফর্মের মধ্যে 300টি ফর্মের ডেটা এন্ট্রি করেছেন। অভিযোগ, এই কারণে তাকে পান্ডুয়া ব্লক অফিসে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। দ্রুত কাজ শেষের জন্য চাপ দেওয়া হয়। এরপরে বাড়ি ফিরেই বিএলওর কান্না। কাজে করে পিছিয়ে নেই তো, মোটামুটি করে কাজে করে পিছিয়ে নেই তো, মোটামুটি করেছে। আমার কাজটা ডিলে হয়েছে এই কারণে আমি অ্যাডিশনাল বিএলও পরে পেয়েছি আপনাদের টেকনিক্যাল ফল্টের জন্য। আমার 10 বছর আগে থেকে অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই অ্যাক্সিডেন্টের পর থেকে কিন্তু আমার নিউরোসাইকিয়াট্রিস্টকে দেখাতে হয়, মেডিসিন নিতে হয়। এত কিছু মেডিসিন নেওয়ার পরও কিন্তু আমি এই কাজ থেকে অব্যাহতি চাইনি। সুপারভাইজার বললেন ওনাকে ছেড়ে দিন, উনি অসুস্থ, তা সত্ত্বেও কিন্তু এই ব্যাপারটা ডিলে করলো ওরা, যার জন্য আমি বাড়িতে এসে আমি খাবারটুকু খেতে পারি। আমাকে পরিবারের লোকেরা খাবারটা খেয়ে মেডিসিনটা দেওয়ার চেষ্টা করেছে। জলপাইগুড়ি সদর ব্লকের গোড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েত এখানকার খান সাহেব পাড়ার একটি বুথের বিএলও অঞ্জুয়ারা বেগম। স্থানীয়দের দাবি, এসআইআর এর কাজ শুরুর পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকেই বিএলওর কাজ করছেন অঞ্জুয়ারার নাবালক ছেলে। বিএলওর যে সে তো নাই, এখন বলে হসপিটালে আছে কি কোথায় আছে আমরা তো জানি না। পরে ওর ছেলেকে কালকে জমা দিয়েছি। ভিডিও থেকে আসে একবার সঠিক মূল্যায়নটা যদি করে দেয় যে ও অসুস্থ বা ওর ছেলেই চলবে, পরে যদি কোনো ভুলভাল হয় তো তার দায়িত্ব কে নেবে। কৌশিক ঘোষ মুর্শিদাবাদের জঙ্গিপুরের একটি বুথের বিএলও। অভিযোগ, কাজের চাপে অসুস্থ হয়ে পড়েন। তাকে ভর্তি করা হয় হাসপাতালে। মাথায় ব্যথা, বুকে ব্যথা এবং হার্টবিট বেড়ে যায়। এই সমস্যায় আমরা কাজ করতে বাড়িতে অসুস্থ হয়ে একদম সেন্সলেস হওয়ার অবস্থা। মাথায় জল দিয়ে আমরা সঙ্গে ডাক্তারবাবুর কাছে নিয়ে আসি। কাজের চাপ কি প্রচণ্ড কাজের চাপ। নিউজ 18 বাংলা। এসআইআর এর চাপে হার্ট অ্যাটাক বিএলওর। এসআইআর এর চাপে হৃদরোগে আক্রান্ত বিএলও। এসআইআর এর চাপে হৃদরোগে আক্রান্ত বলে অভিযোগ পরিবারে। দক্ষিণ 24 পরগনার জয়নগরের 31 নম্বর বুথের ঘটনা। অর্পণ রয়েছে টেলিফোন লাইনে। অর্পণ, পরিবারের তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে? দেখো, বেশ কয়েকদিন ধরেই তিনি বিভিন্ন যে বিএলওর যে কাজ, সেই কাজের জন্য তিনি অসুস্থ ছিলেন, এমনটাই তিনি জানাচ্ছেন পরিবারের লোকজন। আজ বিকেলে হঠাৎ করেই তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং পরিবারের লোকজন যেটা বলছেন যে এসআইআর এর কাজের চাপ এতটাই, তিনি প্রতিদিনই এসে বলতেন যে এতটা কাজ বা এই কাজের যে ধরন সেটা কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়ছিলেন এবং সেই কাজের চাপ সহ্য না করতে পেরে তার হৃদরোগে তিনি আক্রান্ত হয়েছেন, এমনকি পরিবারের তরফ থেকে জানানো হয়েছে। কমল নস্কর, যিনি জয়নগরের হরিনারায়ণপুর গ্রামে
বিএলও 31 নম্বর বুথে, এবং তিনি যে বিএলপল্লী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। একদিকে তিনি তার স্কুলের একটা প্রধান শিক্ষক হওয়ার জন্য সেখানেও একটা বাড়তি দায়িত্ব রয়েছে, তার উপরে বিএলওর যে কাজের চাপ, সেই চাপ তিনি সহ্য করতে পারেননি, আর সেই কারণে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে দক্ষিণ বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন, এবং জয়নগরের যিনি বিধায়ক তিনি ঘটনাস্থলে এসেছিলেন, এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার তিনি রওনা দিয়েছেন, তার পরিবারের সঙ্গে কথা বলবেন এবং এই বেসরকারি নার্সিংহোমে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন বলে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। বেশ, আমার ফর্ম দেওয়া হচ্ছিল 4 তারিখে, সেই ফর্ম পাই আমি 13 তারিখে। সেই 13 তারিখে কাজ ডিস্ট্রিবিউট করতে গিয়ে ফর্ম আমি সব দিয়ে দিয়েছি। এইবার আমার তোলার পালা এমন সময় চিন্তা টেনশনে হঠাৎ শরীর অসুস্থ হয়ে পড়ে, তারপরে আমি ফর্মটা আমি তুলতে পারিনি। 19 তারিখে আমার ফর্ম তুলে জমা দেওয়ার কথা। বঙ্গ ভোটে মুসলিম মন পেতে তৎপর বিজেপি। বিহারের ফলে বাংলাতেও টার্গেট মুসলিম ভোট। হাতিয়ার মোদি সবকা সাথ সবকা বিকাশ। এসআইআর নিয়ে ভয় কাটাতে প্রচারের নির্দেশ নেতৃত্বে। ভাবাবেগে আঘাত লাগে এমন মন্তব্য নয়। 26-এর লক্ষ্যে বঙ্গ বিজেপিকে নির্দেশ দিল্লি নেতাদের। আমরা 2,33,27,000 আর ছাপ্পা মেরে 2,75,00,000, 42 লক্ষের ডিফারেন্স, মানে 22 লক্ষ এধার আর ওধার। এসআইআর এর পরে কোন ডিফারেন্স থাকবে না, ভুয়া ভোটার ফেক ভোটার থাকবে না। আর বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশকারী এসেছেন, সিএ তে কি কারণ নাগরিকত্ব কারার কথা ছিল? না, ছিল না বন্ধু। বললো এনআরসি, ডিটেনশন ক্যাম্প, মুসলিমদের তাড়াবে। 19 সালের পরে খেপিয়ে কি কি ক্ষতি হলো দেখুন। বলুন, উত্তরপ্রদেশে, গুজরাটে, মহারাষ্ট্রে সংখ্যালঘু মুসলিমরা ধর্ম পালন করতে পারেন, হ্যাঁ কিনা? এবারে বলেছিল এসআইআর মানে এনআরসি, কেউ টুপি পরেনি।